প্রায় ৩০০ বছরের পুরনো শেরপুর জেলার পৌনেতিনানি জমিদার বাড়ি। সময় যেন এখানে এসেই থেমে রয়েছে। ভাঙা দেয়ালের প্রতিটি ইট আজও বহন করে শত বছরের ইতিহাস। বাংলাদেশের শেরপুর জেলার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, পৌনেতিনানি জমিদার বাড়ি। একসময় এই প্রাসাদ ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক। জমিদারদের রাজকীয় জীবনযাপন, প্রজাদের আনাগোনা আর প্রশাসনিক কর্মকাণ্ডে মুখর থাকত পুরো এলাকা। পৌনেতিনানি জমিদার বাড়ি নামটা শুনলে যতটা অদ্ভুত, এর পেছনের ইতিহাসটাও ঠিক ততটাই চমকপ্রদ। একটা সময় ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক এই ভবনগুলো আজ প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কারোর আনাগোনা নেই এখানে, কারণ সময় পরিবর্তনশীল। শেরপুরের এই পৌনেতিনানি জমিদার বাড়িটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে, আর তার জন্যই এখানে যেতে হলে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। আমরা অনুমতি নিয়ে উপরের তালায় প্রবেশ করছি। এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এই জমিদার বাড়ি। আপনারা যদি কখনো আসতে চান, অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন। ব্রিটিশ আমলে জমিদারি অংশীদারিত্বের হিসাব অনুযায়ী সম্পত্তির একটি নির্দিষ্ট অংশের মালিকানার সূত্র থেকেই এই নামের উৎপত্তি। কালের আবর্তনে আজ অনেক কিছুই বদলে গেছে। যে প্রাসাদ এক সময় ছিল জৌলুস ভরা, আজ তার দেয়ালে লেগে আছে সময়ের ক্ষতচিহ্ন। তবুও এই জমিদার বাড়ির প্রতিটি কোণে যেন ফিসফিস করে বলে, অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না। এখানে দাঁড়ালে অনুভব করা যায় ইতিহাসের ভার, শোনা যায় হারিয়ে যাওয়া দিনের নীরব প্রতিধ্বনি। জমিদারদের মনোরঞ্জন করা হতো ঠিক এই জায়গাটাতেই। এখানেই নাচ, গান, নাটক সবকিছু হতো তাদের মনোরঞ্জন করার জন্য। শেরপুর জেলা সদরে অবস্থিত জমিদার সতেন্দ্রমোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্রমোহন চৌধুরীর বাড়ি পৌনেতিনানি জমিদার বাড়ি নামে পরিচিত। ভাইয়ের প্রতি ভাইয়ের কতটা প্রেম বা ভালোবাসা থাকলে এমনটা সম্ভব। দেয়ালের প্রত্যেকটি ইটের সাথে তাদের দুই ভাইয়ের নামের প্রথম অক্ষর দেওয়া। এটি ছিল সেই সময়কার জমিদারদের প্রশাসনিক ভবন। গ্রিক স্থাপত্যশৈলীর কারুকাজে নির্মিত দেয়ালের প্রত্যেকটি সাইড। একটা সময় এই প্রাসাদ ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের কেন্দ্রবিন্দু, কিন্তু এখন তার কোনো কিছুই নেই। প্রায় ৩০০ বছরের আগের স্থাপত্যশৈলী আজও অক্ষত অবস্থায় রয়েছে। এই ভবনটি বর্তমানে একটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয়। সেই সময়কার আধুনিকতা কতটা সুন্দর ছিল। এই দেয়ালগুলো এখন
একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে সাপ পোকামাকড়ের বসবাস চলে, অথচ এই দেয়ালগুলোর প্রত্যেকটি ইটের সাথে সাক্ষী রয়েছে প্রতিটি ইতিহাস। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে রয়ে যায় পুরনো ইটের গাঁথুনিতে, নীরব দেয়ালের ফাঁকে আর সময়ের ধুলোমাখা স্মৃতির ভেতরে। বাংলাদেশের শেরপুর শহরের বুকে এই ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, যেটা জমিদার বাড়ি, অর্থাৎ পৌনে তিন আনি জমিদার বাড়ি। শত বর্ষের সাক্ষী পৌনে তিন আনি এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশে রয়েছে এক বিশাল আকৃতির পুকুর। কথিত রয়েছে জমিদাররা তার সপরিবার নিয়ে এই পুকুরেই তাদের গোসল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিতেন। কিন্তু পুকুরটি ঠিক আগের মতোই রয়েছে। এখানে থাকতো বড় বড় মাছ, সে মাছ তারা ভোজন করতেন। এই পৌনে তিন আনি জমিদার বাড়ির খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়েছিল, আর এটা পেলাম। বলেন ভাই, নেন। এই যে, আর হচ্ছে এখানের মেন দায়িত্বে রয়েছে ফজলু ভাই। ফজলু ভাই আমাদের সাথে নিয়ে পুরো এরিয়াটা আমাদের ঘোরাচ্ছে।
কোনটা ফজলু ভাই? কলকাতা টাইলস। আর এই গ্লাসগুলো দেখেন, এটা খুব লাইট হয় রাতের বেলা খুব লাইট হবে। আচ্ছা আচ্ছা। এই যে টাইলসগুলো, এগুলো হচ্ছে সেই সময় কলকাতা থেকে আনা টাইলস, একদম 300 বছর আগে যে নির্মাণ শৈলী, সেটি আসলে কতটা আধুনিক আর রুচি সম্পন্ন মানুষের দ্বারা তৈরি হলে ঠিক এমন কারুকার্য হতে পারে সেটি সহজেই অনুমেয়। আমরা যদি আর একটু দেখাই, এটা হচ্ছে তার আরও একটি রুমের দরজা, অন্ধকার। একদমই অন্ধকার, পরিত্যক্ত অবস্থায় আছে। আর যেহেতু 300 বছর আগের একটা স্থাপনা, ওয়ালগুলো অনেক জায়গায় ড্যাম হয়ে গেছে, যার কারণে ভিতরে পানি প্রবেশ করে। এই যে আমরা শোয়ার ঘর থেকে জমিদারের বারান্দায় প্রবেশ করলাম। ওদের একটা পুকুর আছে, এখানে আমরা 7টা পুকুর আছে। দরকার বিয়ের সময় আপনার 7 পুকুরে পানি লাগে। ওই সময় 7 পুকুরের পানি ছাড়া হিন্দুদের বিয়ে হতো না। যার কারণে এখানে বাড়িতে 7টা পুকুর আছে। 7টা পুকুর। এরকম একটা এখানে নিরাপত্তার জন্য মানুষের লোক পরিমাণ আছে। আচ্ছা, সুন্দর একটি কারুকাজ, নিরাপত্তার জন্য সেই সময় সেভাবে করা। এই কাছ থেকে দেখায় প্রতিটি জায়গায় এভাবে মানুষের ইনি হচ্ছে আমাদের ফজলু ভাই। এইখানকার দায়িত্বে আছেন উনি, রক্ষণাবেক্ষণের মেইন দায়িত্বে ফজলু ভাই আছেন। তার জন্যই আমরা এই 3.5 আনি জমিদার বাড়ি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমরা চাই এত সুন্দর কারুকাজ নির্ভর, যে প্রায় 300 বছরেরও অধিক সময় আগেকার, সেই সময় যে প্রাচীন শৈলীগুলো আছে, এগুলোর চিহ্ন, এগুলোর নকশা, কারুকাজ এখনও বিদ্যমান রয়েছে। আমরা চাই এই স্মৃতিময় জায়গাগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে চলে যাক। এখানে দেশের মানুষ এবং পার্শ্ববর্তী জেলা কিংবা বিভাগের মানুষ জানুক যে এখানে 300 বছর আগে ইতিহাস, ঐতিহ্যের অনেক কিছুই রয়েছে। আমি যদি দেখা, একটি দরজাতে কাঠের কারুকাজ করে রাখা রয়েছে, কতই সুন্দর লাগছে। একদম সেই সময়কার যে যারা কাঠের শিল্পী ছিল, তাদের হাতের নিখুঁত যে প্রতিচ্ছবি, চিহ্ন তারা রেখে গেছে। এটা কিন্তু আজ থেকে প্রায় 300 বছরেরও অধিক সময়কার। এটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটা সময়ের স্মৃতি বিজড়িত ইতিহাস, ঐতিহ্যের যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সম্পদগুলো, এগুলো এখন একদম নষ্টের পথে, মানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা চাই এটার পুনঃসংস্কার হোক এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা নিয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক। ওখানে আমরা কফি কাপ দিয়ে হাইটে থেকে রেখে এই যে ইউজ করি। আচ্ছা আচ্ছা, ওই যে মোমবাতি বা ওগুলো রাখতো। বাতাসে সাউন্ডটা একদম এই পাশে আরেকটাই যদি দেখাই, এটাও একটা গোসল করার জন্য একটা রুম ছিল, আর যেগুলো পুরোটাই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একদম উপর থেকে বৃষ্টির পানি পড়ে, চারদিকে জঙ্গলাকৃতির গাছ। আমরা যদি এটা একটি সিঁড়ি উপরে ওঠার জন্য যাব, দেখি উপর দিক যাওয়ার চেষ্টা করি। এখানে এসে মনে হচ্ছে যে মিনিমাম 2-4 বছরের মধ্যে কেউ এই জায়গায় উঠেছে কিনা সন্দেহ। একদম পরিত্যক্ত অবস্থা।
একদম রাজার মেন বাসভবনের সামনে। এটা হচ্ছে বিলম্বী গাছ। আমি কখনো এই ফল খাইনি। এটা নাকি অনেক টক মিষ্টি ফল হয়। মাশাআল্লাহ অনেকগুলো ফল ধরেছে। স্যার ছিল প্রিন্সিপাল স্যার, এই বাউন্ডারি করছিল। আর এটা হলো মূলত এটা জমিদার উঠান, এর পুরা যা দেখতেছেন। আচ্ছা, ফজলু ভাই, আপনি তো আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই জমিদার বাড়িতে আপনি বলছিলেন 19 বছর আগে থেকে 19 আছেন। বছর আগে থেকে বেশ। তো আসলে এই জমিদার বাড়িতে আছেন বা কতটুকু জমিদার বাড়ির বিস্তৃতি আপনার দৃষ্টিতে 19 বছরে কি কি দেখেছেন এখানে? 19 বছর আগে এখানে অনেক লোকজন আসে এই জমিদার বাড়ি দেখার জন্য। আমাদের এখানে একটা রংমহল আছে, একটা শীষমহল আছে, একটা মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির এখানে একটা আছে। আর এটাতে আমরা অনেক লোকজন আসে, আমরা ওইভাবে সিকিউরিটিতে রাখছি। এখানে কারণে বহিরাগতরা আসে, একটু ডিস্টার্ব করে না, ওটা কেউ করে না। মোটামুটি এটা সবাই দেখতে আসে, তার জন্য এটা আমাদের মনে হয় এটা দর্শনার্থীর জন্য এটা ভালো। এটা যে কোনো দর্শনার্থী যদি আসে, হ্যাঁ, আমরা সে কি দেখার সুযোগ পাবে? দেখার সুযোগ আছে। কোনো অফ ডে আছে আপনাদের? অফটি আছে 4টা 5টার পরে আসলে আর কি। এছাড়া সপ্তাহে প্রতিদিন আমরা থাকি, আমরা নিয়ে একটু ঘুরাই দেখাই আর কি। পরবর্তীতে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখানে ফজলু ভাই থাকবে অবশ্যই। জি। তার সাথে যোগাযোগ করে আপনারা পুরো যে কটা ভবন রয়েছে আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন। এটা